এই হচ্ছে 84 স্কুল, 84 হাই স্কুল। যে স্কুলের নিয়ে গত কয়েকদিনের যে উত্তেজনাটা মানে পারদ চড়ছে, সেটা হচ্ছে এই স্কুলে মিড ডে মিল নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠছে তা নিয়ে আজ ছিল বিক্ষোভ সমাবেশ। আর সেই সমাবেশের প্রথমেই শুরুতে এই রকম অবস্থা তৈরি করলো প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্ররা। সেরকম পরিস্থিতি, যদিও আজকে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসেনি, ঠিক কি পোস্টার মারলো স্কুলের দেয়ালে, এইভাবে পোস্টার আপনারা দেখছেন। স্কুল থেকে দূরত্ব, মিড ডে মিলের চাল চুরি করলে কেন প্রধান শিক্ষক জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। শিক্ষক স্কুল থেকে দূরত্ব। আপনারা দেখছেন 84 স্কুল, এই 84 হাই স্কুলের সামনে প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র প্রধান শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, প্রধান শিক্ষকের অপসারণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। যদিও প্রধান শিক্ষক আজ বিদ্যালয়ে আসেনি, যদিও প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেনি। দাদা, আপনাদের মূলত অভিযোগটা কি? আমাদের মূলত অভিযোগ দীর্ঘদিন ধরে, বিগত 4 বছর ধরে সম্ভবত, এই যে আমাদের প্রধান শিক্ষক শাহরিয়া ইসলাম মিড ডে মিলের চাল থেকে শুরু করে সরকারি যে খাতাপত্র এবং সমস্ত কিছু দুর্নীতির সঙ্গে জড়িত, এবং এর সঙ্গে যতটুকু ধারণা আমাদের এমসিউ এর সঙ্গে জড়িত আছে। আমাদের মূল দাবি হলো প্রধান শিক্ষক অবিলম্বে স্কুল থেকে বরখাস্ত করা হোক, এবং উনি যে চুরি করেছে এটা ড্রাইভার ওনাকে নিতে হবে, এবং জবাব দিয়ে টোটাল স্টুডেন্টের সামনে ওনাকে নিতে হবে। আজকে উনি শুনতে পাচ্ছি স্কুলে আসেনি, উনি যতক্ষণ স্কুল না আসবে আমাদের শান্তিপূর্ণভাবে এই স্টুডেন্ট এবং প্রাক্তন স্টুডেন্ট মিলে আমাদের আন্দোলন জারি থাকবে। আপনারা কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে যেভাবে প্রচার করেছেন, সেখানে তো প্রধান শিক্ষকের থাকার বাধ্যতামূলক ছিল, কিন্তু সেই প্রধান শিক্ষক অলরেডি আসেনি। এবং স্কুলে মহিলাদের যে বাথরুম আছে, মেয়েদের যে বাথরুম থেকে শুরু করে স্টাফদের কোনো বাথরুমে নেই, পোকা, ছেলেমেয়েদের মিড ডে মিল চাল দেয়, সেগুলো খেতে পারে না। এবং আমাদের মূল দাবি হলো প্রধান শিক্ষক চুরি করেছে 100%, এই চোরের শাস্তি আমরা চাই। যদি না হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হবো। এসআই থেকে শুরু করে বিডিও আমাদের কাছে আসুক, এসে প্রধান শিক্ষককে হাজিরা সহ। আপনার নাম কি? আপনি কি প্রাক্তন ছাত্র? আমার নাম কলিমুদ্দিন শামস, আমি হেডমাস্টার চালচোর নারায়ণ চালচোর, হেডমাস্টার চালচোর নারায়ণ চালচোর আমার মেয়ের কাছ থেকে 950 টাকা লেছে ভর্তির জন্য, তার আগের বছর জন্য আজকে 950 টাকা লেছে। বলছি, আপনারা দেখছেন স্কুলের সামনে ঘটনাস্থলে পুলিশ। হেডমাস্টার চালচোর
চোর হেডমাস্টার চাল চোর উনি নিজেকে বিশাল বড় মনে করে, উনি নিজেকে ডিএম এর সঙ্গে তুলনা করছে। আমি একজন অভিভাবক, একদিন আমার সঙ্গে কথা বলতে গিয়েছি, তা আমার আধ ঘন্টা দান করে রেখে কথা বলিনি, আমি চলে গিয়েছি। পরে আবার একদিন দেখবে পরে নারায়ণ চাল চোর উনি হেডমাস্টার চাল চোর। ঘটনাস্থলে পুলিশ আছে, আপনারা দেখছেন। আপনি কি বলতে চাইছিলেন? আমি একদিন আমার মেয়ে অসুস্থতা রয়েছে, সেই জন্য আমি তাও অসুস্থ অবস্থায় পরীক্ষা দিচ্ছে, সেই অবস্থায় আমি হেড স্যারকে একটু জানাতে গিয়ে একদিন গেলাম, তা বলছে দাঁড়াও ডেকে নিচ্ছি। 20-25 মিনিট দাঁড়িয়ে থেকে আমাকে ডাকলো না, আমি চলে গেলাম। পরের দিন আবার আসলাম, 15 মিনিট দাঁড়িয়ে রেখে পরে ডাকলো, দুটো কথা বলেছি, বলছে আপনি আসতে পারেন না, মানে কথাটা শুনলোই না, শেষ করতে আপনাদের অভিযোগটা কি? মানে শিক্ষক, প্রধান শিক্ষক ঠিক প্রধান শিক্ষকের অবিলম্বে অবসান দাবি করছি। এই অসৎ হেডমাস্টার চাই না, আমরা যোগ্য সৎ হেডমাস্টার